হ্যালো বন্ধুরা, এসআইআর এর পরে আপনার যে ভোটার লিস্টটা প্রকাশিত হয়েছে ফাইনাল, সেই লিস্টে আপনার নাম আছে কিনা সেটা আপনারা কিভাবে বাড়িতে বসে মোবাইল ও কম্পিউটারের মাধ্যমে দেখে নিতে পারবেন, সেই নিয়ে বিস্তারিত জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তার আগে আপনাদেরকে ছোট রিকোয়েস্ট, যদি আপনারা আমাদের চ্যানেল বাংলা অনলাইন টিপসের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল অপশনটি অন করতে ভুলবেন না। তো আসুন শুরু করি কিভাবে আপনারা ভোটার কার্ডের ফাইনাল লিস্টটা দেখবেন। তো সবার প্রথমে আপনারা voter.eci.gov.in অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নেবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন। তো এই পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন, এখানে সার্ভিস দেখতে পাচ্ছেন। সার্ভিস যে অপশনটা আছে, এই সার্ভিসের অপশনে যে প্রথম অপশনটা আছে ডাউনলোড ইলেকট্রাল রোলস, এই অপশনটা আপনি ক্লিক করে নেবেন। তো এই অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনার সামনে নতুন একটা উইন্ডোজ ওপেন হবে। একটু অপেক্ষা করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার ইলেকট্রাল রোল খুলে গেছে। এখানে আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন। স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার সালটা সিলেক্ট করে নেবেন। সালটা সিলেক্ট করে নেওয়ার পর আপনি রোল টাইপ এখানে দেখতে পাচ্ছেন ফাইনাল রোল, এসআইআর ফাইনাল রোল আর ইভি 2026, মানে রিভার্স যেটা আছে ফাইনাল রোলের, সেই লিস্টটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো এখানে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর আপনার যে অ্যাসেম্বলিটা আছে সেই অ্যাসেম্বলিটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে ল্যাঙ্গুয়েজ অলরেডি সিলেক্ট হয়ে থাকবে। তা আপনি এখানে আপনার যে পার্ট নাম্বারটা আছে সেই পার্ট নাম্বারটা এখানে আপনি সিলেক্ট করে নেবেন। এখানে পার্ট নাম্বারটা সিলেক্ট করে নেওয়ার পর পার্ট নাম্বারটা আপনি সিলেক্ট করে নেবেন। এখানে সিলেক্ট অল আছে, এখানে সিলেক্ট শুধু যে পার্ট নাম্বারটা আপনি দেখতে চান সেই পার্ট নাম্বারটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোডটা আছে, সেই ক্যাপচার কোডটা আপনি দেখে দেখে এই ঘরটাতে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে সিলেক্ট ডাউনলোড পিডিএফ এ ক্লিক করবেন। পিডিএফ এ ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। একটু অপেক্ষা করবেন, দেখবেন আপনার সামনে এইরকম পিডিএফটা ডাউনলোড অপশন চলে এসেছে, মানে পিডিএফটা আপনি সেভ করে নিতে পারবেন। এই সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করলে আপনার পিডিএফটা ডাউনলোড হয়ে ওপেন হয়ে যাবে। তো এই যে লিস্টটা প্রকাশিত হয়েছে, লিস্টটা প্রকাশিত হয়েছে আপনার 6 তারিখে, 6/4/2026 লিস্টটা প্রকাশিত হয়েছে। এই লিস্টটা সংশোধন করে প্রকাশিত করা হয়েছে। যে পুনরায় যে কতজন ভোট দিতে পারবে, কতজন পারবে না, এখানে দেখতে পাচ্ছেন আপনার গ্রামের কতজন ভোটার আছে, সেই ভোটার এখানে সমস্ত ভোটার কতজন আছে এখানে সেই সংখ্যাটা আছে। তারপরে এখানে কতজন ভোট দিতে পারবে এখন সেই সংখ্যাটা কিন্তু এখানে আছে। তা আমি নিচে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন কতজন বিচারাধীন আছে, কতজন ডিলিট হয়েছে, সবকিছু কিন্তু এখানে সব দেওয়া আছে। এখানে আপনার কতজন মোট ডিলিট হয়েছে, কতজন সংযোগ হয়েছে, সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। এখানে যাদের ডিলিট হয়েছে, এখানে দেখুন যাদের ডিলিট হয়েছে তাদের দেখতে পাচ্ছেন ডিলিট আফটার অ্যাডজুডিকেশন বাই জুডিশিয়াল অফিসার, মানে জুডিশিয়াল অফিসাররা কিন্তু এখানে এটা ডিলিট করেছে। যাদের অ্যাডজুডিকেশন আছে তাদের কিন্তু এখানে অ্যাডজুডিকেশন লেখা থাকবে, যেভাবে প্রথমে লেখা ছিল সেই অ্যাডজুডিকেশনটাই লেখা থাকবে। তা আপনার নামটা আছে কিনা সেটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি ভোট দিতে পারবেন কিনা সেটাও আপনি দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট আপডেট। ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করে দিবেন, বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অপশনটি অন করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা আপডেট নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।